ফটোজেনিক মসজিদ। মসজিদটি ভিজিটরদের জন্য উন্মুক্ত, বিদেশি পর্যটকদের জন্য ইসলাম সম্পর্কে জানার একটি চমৎকার সুযোগ তৈরি করে। এটি শুধু একটি দর্শনীয় স্থানই নয়, বরং নিয়মিত জামাত ও নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবারের জুম্মার নামাজে হাজার হাজার মুসলিম লোকজন এখানে অংশগ্রহণ করেন। সাইবার সিটি নামেও পরিচিত। এখন সাইবার জায়ার উপর দিয়ে যাচ্ছিলাম। সাইবার জায়াতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে। সাইবার জায়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অনেক জনপ্রিয়। আমরা পুত্রজায়া মসজিদে চলে আসছি। মসজিদের শুরুতেই প্রধানমন্ত্রীর অফিস। ওই মসজিদটি চারদিকে সুন্দর আছে। আমাদের ড্রাইভার এখানে নামতে বলে এবং ছবি তুলে দেয়। খুব ভালো ছিলেন আন্টি। ধন্যবাদ আঙ্কেল। এখন দেখতে পাচ্ছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর অফিস অনেক সুন্দর। পুত্রজায়া মসজিদের বিশেষত্ব হচ্ছে পিঙ্ক কালার। এখানে ট্যাক্সি বোর্ডও আছে। বোট ভাড়া করে পুরো লেকে যাওয়া যায়। অনেক সুন্দর লাগে। এখানে লেকে উঠতে যাচ্ছিল বাবা, না এই জন্য আমরা উঠিনি। ওখানে ওই সাইডে একটা পার্ক আছে, দেখেন নৌকা পার্ক। আমরা এর ভিতরে উঠছিলাম আর আমার খুব ভয় লাগছিল ওর উপরে উঠতে। আম্মু উঠতে বলছে। আমার পুত্রজায়া মসজিদ অনেক পছন্দ, খেলনা আছে, এই জন্য আপনারা এখানে যেতে চান। এই মসজিদের নাম কি আপনারা জানেন? আমার পুত্রজায়া মসজিদ খুবই পছন্দ। এখানে পার্ক আছে, এই জন্য তখন আমি বলছিলাম না পার্ক। আপনাদেরকে আল্লাহ হাফেজ। এখানে অনেকগুলা মোটরসাইকেল ভাড়া নিয়ে সব জায়গায় ঘোরা যায়, তারপরে আবার রেখে দিতে হয়। কুয়ালালামপুর থেকে পুত্রজায়া মসজিদ অনেক কাছে। আপনারা গাড়ি ড্রাইভ করে নিয়ে আসতে পারেন অথবা গ্র্যাব বুক দিয়ে আসতে পারেন। আমাদের বাবা ছিল বাংলাদেশে, রায়া আর আমার মা ছিল মেয়েদের অন্য রুমে। আমি একাই ছিলাম হলো ছেলেদের আরেক রুমে নামাজ পড়ছি ছেলেদের। এই প্রথম আমি পরিবারকে ছাড়া একা নামাজ পড়ছি। আই এম সো ব্রেভ বয়। মসজিদের মিনারগুলো অনেক সুন্দর করে গোছানো নকশা করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ওয়াও, অনেক সুন্দর। আমার এই মসজিদ খুবই পছন্দ। আল্লাহ হাফেজ। মসজিদের এক সাইডে শপিং এরও ব্যবস্থা আছে। এখান থেকে বিভিন্ন রকমের নাস্তাও কিনে খাইতে পারবে। নামাজ শেষে মাহমুদ আঙ্কেল আমাদেরকে কেএফসিতে লাঞ্চ করিয়েছেন। দিনটি ছিল অনেক সুন্দর, নতুন অভিজ্ঞতা হলো। খাওয়া শেষে আমরা বাসায় ফিরে আসছি। বাবাকে অনেক মিস করছিলাম আমরা। উই লাভ ইউ লট বাবা। পরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, ইসলামের পথে থাকবেন আর ভালো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। থ্যাংক ইউ।